এই ডলারের বিষয়ে যদি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই যে মুদ্রাস্ফীতির কথা কম বেশি আপনারা সবাই জানেন। দেখবেন যে আমরা যারা গতানুগতিক চাকরি করছি, ডলারের রেট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্যালারি রাতারাতি বাড়ছে না। তো এই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা ফ্রিল্যান্সাররা পাই। আজ থেকে 7-8 বছর আগে আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন $1 সমান 70 টাকা ছিল। সো চিন্তা করুন, তখন যদি আমি $1000 আর্ন করতাম তাহলে আমার 70,000 টাকা ইনকাম হতো। এখন কিন্তু আমি $1000 যদি আর্ন করি, আমি কিন্তু পাচ্ছি 1,15,000 টাকা। জাস্ট এই মুদ্রাস্ফীতির কারণে, জাস্ট ডলারের রেটটা বাড়ার কারণে 70 থেকে সেটা হয়ে যাচ্ছে 1,15,000। ওকে, সো ওখানে 15,000, এখানে 45,000 টাকা বাড়ছে। সো এই জন্যই কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওয়াই ফ্রিল্যান্সিংয়ের সাথে ডলারটা ইম্পর্টেন্ট। ডলারটাকে আমরা অবশ্যই ইন্সপিরেশন হিসেবে নিব এবং আমরা এরকম ভুল ধারণা যেন না করি যে ফ্রিল্যান্সিংয়ে আসলেই আমার ডলার হবে, ফ্রিল্যান্সিং মানেই ডলার। নো, ফ্রিল্যান্সিং এবং ডলার আর্নিং এর মাঝখানে একটা জার্নি আছে। সো এই জার্নিতে কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো যেন আমরা সুন্দরভাবে ফলো করতে পারি।